ওকে, আজকের এই ভিডিওতে আমি টোটাল 7টা ভিডিও নিয়ে আলোচনা করব, যে 7টা ভিডিওর ওয়াচ টাইম কখনই আপনার মনিটাইজেশন সেকশনে অ্যাড হবে না। যারা কিনা নতুন করে ইউটিউবে জার্নি শুরু করছেন অথবা যারা কিনা নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই মূল্যবান হবে। মূল্যবান এই জন্য হবে কারণ আমরা প্রত্যেকেই জানি, বিশেষ করে যারা ইউটিউবে নতুন, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কতটা কঠিন বিষয়। তো যদি আপনি 7টা ভিডিও সম্পর্কে না জানেন, যে 7টা ভিডিওর ওয়াচ টাইম কখনোই মনিটাইজেশন সেকশনে অ্যাড হবে না, তাহলে কিন্তু দেখা যাবে একটা সময় যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গেছেন, তখন দেখবেন যে হঠাৎ করে আপনার ওয়াচ টাইম উদা হয়ে গেছে। তো সেই জন্য, যাতে করে এই ধরনের কোনো প্রবলেম না হয়, সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনাকে দেখা উচিত। তো যাই হোক, কথা না বাড়ি এখন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম যে ভিডিওটা থাকবে তা হলো স্টোরি ট্যাব। যখন আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার হয়, তারপর কিন্তু ইউটিউবের তরফ থেকে আমাদেরকে একটা স্টোরি ট্যাব দেওয়া হয়। আর ওই স্টোরি ট্যাবের মাধ্যমে যদি আপনি কোনো ভিডিও পোস্ট করেন, তাহলে কিন্তু সেখান থেকে যত পরিমাণে ওয়াচ টাইম হবে, সে ওয়াচ টাইম কিন্তু আপনার কখনই কাউন্ট হবে না। মাঝে মধ্যে দেখা যায় যারা কিনা আপনাকে সাবস্ক্রাইবার না করে থাকে, তাদের কাছেও কিন্তু আপনার স্টোরি ট্যাবের ভিডিওটা যায়। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা বেনিফিট আছে। বেনিফিট হলো, যদি স্টোরি ট্যাব থেকে কোনো সাবস্ক্রাইবার আসে তাহলে কিন্তু সেটা কাউন্ট হয়, কিন্তু স্টোরি ট্যাব থেকে যত পরিমাণে ভিউ আসবে, না তো ভিউ কাউন্ট হবে না তো ওয়াচ টাইম, জাস্ট আমাদের সাবস্ক্রাইবার কাউন্ট হবে। 2 নাম্বার হলো শর্টস। যদি আপনি শর্টস নিয়ে কাজ করেন, তো নিয়মিত যদি শর্টস ভিডিও আপলোড করতে থাকেন, আর যদি আপনার কোনো ভিডিও শর্টস সেকশানে যায়, সেখান থেকে যদি মিলিয়নস অফ ভিউয়ার্স আপনার শর্টস ভিডিওগুলোতে, তাহলে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করা হবে না। আপনার সেই ভিডিওতে 1 লাখ থাক, 1 মিলিয়ন থাক, 10 মিলিয়ন থাক, 50 মিলিয়ন থাক, 100 মিলিয়ন থাক, 1 মিনিট ওয়াচ টাইমে কিন্তু কাউন্ট করা হবে না। তবে হ্যাঁ, ওই ভিডিওটা যদি ব্রাউজ ফিউচার থেকে দেখে, তাহলে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে। এখানে কিন্তু আমি 2টা বিষয় ক্লিয়ার করলাম। 3 নাম্বার হলো লাইভ স্ট্রিমিং। যারা কিনা ইউটিউবে লাইভ করে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা কিনা গেমিং নিয়ে কাজ করে, তারা মোস্ট অফ দ্য টাইম কিন্তু ইউটিউবে লাইভ করে। সেটা ফ্রি ফায়ার হোক, কল অফ ডিউটি হোক অথবা পাবজি, তারা কিন্তু লাইভ করতে বেশি পছন্দ করে। এখন যদি মনে করেন আপনি 1 ঘন্টার একটা লাইভ করলেন, এখন 1 ঘন্টা লাইভ করার পরে যদি আপনি সেই ভিডিওটাকে, মানে সেই লাইভ স্ট্রিমটাকে আপনি প্রাইভেট অথবা আনলিস্টেড করে দেন, তাহলে কিন্তু কখনোই আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে না। অনেকে আছে যারা কিনা চ্যানেলটাকে সুন্দর রাখার জন্য 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যত ঘন্টা লাইভ স্ট্রিমিং করে না কেন, তারপর কিন্তু সেই ভিডিওটাকে তারা পাবলিশ করে, মানে যে লাইভ স্ট্রিমিংটা থাকে। তো যদি আপনি প্রাইভেট করে দেন অথবা আনলিস্টেড করে দেন, তাহলে কিন্তু কখনই আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে না। যদি আপনি ওয়াচ টাইমের জন্য লাইভ স্ট্রিমিং করেন, তাহলে অবশ্যই আপনাকে সেই ভিডিওটা কিন্তু পাবলিশ রাখতে হবে। যদি পাবলিক রাখেন, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে। 4 নাম্বারে হলো গুগল অ্যাডস। যদি আপনি গুগল অ্যাডসের মাধ্যমে কোনো ভিডিও প্রমোট করেন অথবা পোস্ট করেন ইউটিউবে, তাহলে কিন্তু সেখান থেকে যত পরিমাণে ওয়াচ টাইম আসবে, সেগুলো কিন্তু কাউন্ট হবে না। তবে যারা কিনা গুগল অ্যাডসের মাধ্যমে ভিডিও প্রমোট অথবা পোস্ট করে, তাদের জন্য কিন্তু একটা বেনিফিট আছে। সেটা হলো, যত পরিমাণে ভিউ আসবে সেই ভিডিওতে, যত পরিমাণে সাবস্ক্রাইবার আসবে সেই ভিডিওর মাধ্যমে, সবগুলো কিন্তু কাউন্ট হবে। শুধুমাত্র এখানে কাউন্ট হবে না ওয়াচ টাইম, লাইক ডিসলাইক এগুলো কাউন্ট হবে, কমেন্টও কাউন্ট হবে, শুধুমাত্র কাউন্ট হবে না ওয়াচ টাইম। তো যারা গুগল অ্যাডসের মাধ্যমে ভিডিও প্রমোট করেন, তাদের মনে যদি এই ধরনের প্রশ্ন থাকে যে আমার ওয়াচ টাইম তো ফিল আপ হচ্ছে না, এখন আমি ভিডিওটা প্রমোট করি, তাহলে আমার ভিডিওতে ভিউ হবে, এবং ভিউ হওয়ার কারণে যে ওয়াচ টাইম জেনারেট হবে, সেটা আমার মনিটাইজেশন সেকশনে অ্যাড হবে। তো যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কখনোই গুগল অ্যাডসের মাধ্যমে যদি আপনি ভিডিও প্রমোট করেন, সেই ভিডিওর ওয়াচ টাইম কখনোই কাউন্ট হবে না। ওকে, তো আশা করি এই 4টা বিষয় আমি ক্লিয়ার করতে পারছি। 5 নম্বর ভিডিওটা হলো, যারা কিনা লং টার্ম ধরে ইউটিউবে কাজ করে, মনে করেন আপনি গত বছর ইউটিউবে জয়েন করলেন, আজকের দিন অথবা কালকের দিন আপনার 1 বছর সম্পূর্ণ হলো, এবং এই 1 বছরের ভিতর আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো। এখন আপনার কাছে মনে হচ্ছে 2-1টা ভিডিও খারাপ আছে, মানে ভিডিওগুলো সুন্দর হয় না, সেই ভিডিওগুলো আপনি প্রাইভেট করে তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। যদি আপনার চিন্তা ভাবনা এরকম থাকে, তাহলে কিন্তু আপনাকে একটু ভেবে চিন্তা করে কিন্তু আপনাকে ভিডিওটা প্রাইভেট করতে হবে। যদি আপনি সরাসরি ভিডিওটা প্রাইভেট করে দেন, তাহলে কিন্তু আপনার যত পরিমাণে ওয়াচ টাইম থাকবে ওই ভিডিওর থেকে, সম্পূর্ণ ওয়াচ টাইম কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি 24 ঘন্টার ভিতরে আপনার রিমুভ করে দিবে। ওকে, এখানে কিন্তু আপনাকে খুব চিন্তা ভাবনা করে একটা ভিডিওকে প্রাইভেট করতে হবে। আর প্রাইভেট করার পরে যদি সেই ভিডিওটা আপনি পাবলিশ করেন, তাহলে কিন্তু ওয়াচ টাইম শূন্য দেখাবে। ওই ভিডিও থেকে যে পরিমাণে ওয়াচ টাইম আসবে, সেই ওয়াচ টাইমগুলো শূন্য দেখাবে। আদারওয়াইজ যে ভিডিওগুলোতে ওয়াচ টাইম থাকবে, যে ভিডিওগুলো পাবলিশ আছে, সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করা থাকবে। শুধুমাত্র যে ভিডিওটা আপনি প্রাইভেট করছেন, ওই ভিডিওর ওয়াচ টাইমটা শূন্য হয়ে যাবে পরবর্তীতে যদি আপনি প্রাইভেট করে পাবলিশ করেন। ওকে, 6 নাম্বার যে ভিডিওটা থাকবে তা হলো আনলিস্টেড। প্রাইভেট এবং আনলিস্টেডের মাধ্যমে কিন্তু তফাৎ থাকে। ওকে, প্রাইভেটের একটা কাজ এবং আনলিস্টেড ভিডিও যেটা থাকে ওইটার আরেকটা কাজ। তো এই টপিকের উপর আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। এখন কথা বলি যে আনলিস্টেড করলে ভিডিওর ওয়াচ টাইম কেন কাউন্ট হয় না। ওকে, সেম টু সেম প্রাইভেট ভিডিওর মতন। মনে করেন আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তো অ্যাপ্লাই করার আগে যদি আপনার কাছে মনে হয় যে 2-1টা ভিডিও আমাকে আনলিস্টেড করে রাখা উচিত, প্রাইভেট নয় আনলিস্টেড, আমি একটু আগে বলছি প্রাইভেট এবং আনলিস্টেডের মাধ্যমে কিন্তু অনেক তফাৎ থাকে। ওকে,
তো সেই জন্য বললাম যে পরবর্তীতে আমি এই টপিকের উপর একটা ভিডিও নিয়ে আসবো। তো দেখুন, যখন আপনি একটা ভিডিও আনলিস্টেড করবেন, আনলিস্টেড করার সাথে সাথে কিন্তু আপনার ওই ভিডিও থেকে যত পরিমাণে ওয়াচ টাইম থাকবে ওইটা মাইনাস হয়ে যাবে প্রাইভেট ভিডিওর মতো। ওকে, তো প্রাইভেট অথবা আনলিস্টেড যারা করবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে সে কাজগুলো করতে হবে। যদি আপনার এক বছরের ভিতর 4,000 অথবা 4,500 অথবা 5,000 ওয়াচ টাইম কাউন্ট হয়, তাহলে অবশ্যই আপনাকে একটা ভিডিও প্রাইভেট করার সময় খুব চিন্তা ভাবনা করে প্রাইভেট করতে হবে, যাতে করে ওয়াচ টাইম যেন মাইনাস না হয়। আর যদি একবার ওয়াচ টাইম মাইনাস হয় প্রাইভেট অথবা আনলিস্টেড করার কারণে, তাহলে কিন্তু পরবর্তীতে ওই ভিডিওটা পাবলিক করলেই কিন্তু ওয়াচ টাইম আসবে না। যেটাটা একবার মাইনাস হয় ওটা দ্বিতীয়বার যদি পাবলিশ করে সেটা রিকভার হয় না। আপনাকে পুনরায় কিন্তু আবার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে। 7 নাম্বারে যে ভিডিওটা থাকবে, মনে করেন এই সপ্তাহের ভিতরে আপনার চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর যদি আপনার চ্যানেল থেকে আপনি কোনো ভিডিও ডিলিট অথবা রিমুভ করেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটি ইউটিউব দিবে না। বিকজ হলো, যখন আপনার আন্ডার রিভিউতে আপনার চ্যানেলটি পাঠাবেন, মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তারপর যদি আপনার চ্যানেল থেকে কোনো ভিডিও আপনি রিমুভ করেন অথবা ডিলিট করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ইনস্ট্যান্টে না হলে কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার ওয়াচ টাইম মাইনাস হবে। আর মাইনাস হওয়ার কারণে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না। তবে একটু আগে যে কথাগুলো বলছিলাম আমি, যে আনলিস্টেড অথবা প্রাইভেট, ওইটা ছিল আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগের কথা। আর এখন যেটা বললাম, যে মনিটাইজেশনের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন, তারপর যদি আপনি কোনো ভিডিও ডিলিট করেন অথবা রিমুভ করেন, আনলিস্টেড করেন অথবা প্রাইভেট করেন, ওকে, তো যদি এই ধরনের কোনো কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে 4,000 ঘন্টা ওয়াচ টাইমের ভিতরে সেই ভিডিওতে যত পরিমাণে ওয়াচ টাইম থাকবে সেগুলো মাইনাস হবে। তো অবশ্যই আপনাকে এই কাজগুলো ভালোভাবে বুঝে শুনে করতে হবে। যদি আপনার চ্যানেলে 4,000 অথবা 4,500 অথবা 5,000 ওয়াচ টাইম থাকে, আর যদি বেশি থাকে তাহলে দুই একটা ভিডিও ডিলিট করলেও যদি আপনার ওয়াচ টাইম মাইনাস না হয় তাহলে করেন। বাট আমি আপনাকে সাজেস্ট করবো, যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ওই মুহূর্তে কোনো ভিডিও প্রাইভেট, আনলিস্টেড অথবা ডিলিট করার দরকার নাই। ওকে, এতে করে কিন্তু একটা সাইড এফেক্টে পড়ে, যেটা কিনা আপনার মনিটাইজেশনকে আটকে দিতে পারে। তো অবশ্যই আপনাকে এই কাজগুলো বুঝে শুনে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাকে বুঝাইতে পারছি কোন কোন ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না। আজকের এই ভিডিওটা কিন্তু নতুন ইউটিউবারদের জন্য খুবই হেল্পফুল ছিল। তারপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার পছন্দ হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।